হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আর আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি এখন থেকেই। আর আজকে তো যেরকমটা জানো শনিবার, আর কিছুক্ষণ আগে গেছিলাম বাবার সাথে একটু বাজারে, মাছ টাছ নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে তারপরে মা নিল ইনসুলিন। মা এখন খাওয়া হয়ে গেছে, মা এখন মাছ কাটছে, তো মাছ টাছ কেটে রান্না ঠান্না করবে। আর বাবা গেল একটু বাইরে, সাইকেল নিয়ে জাস্ট বেরোলো, কি কাজে বেরোলো। আর আমি এখন তোমাদের সাথে কথা বলছি। আর আজকে তো যেরকমটা তোমাদেরকে বলেছি যে ওয়ার্কআউট রেস্ট থাকে আমার শনি রোববার, তো সেই জন্য আমার ওয়ার্কআউটের রেস্ট আছে। তো ওয়ার্কআউট তো আজকে আর কালকে করব না। তো যা যা কাজ আছে মোটামুটি নিজের যেগুলো যেগুলো কাজ টুকটাক থাকে সেগুলো করে ফেলতে পারি। মানে এমনি ওয়ার্কআউট থাকলেও পারি, তার মাঝে মাঝে অফ থাকলে আমি করে নিতে পারি। আবার পরশুদিন থেকে শুরু হবে, পরশুদিন অ্যাজ ইউজুয়াল আবার বাইসেপের এক্সারসাইজ আছে, তো করব। তো সারাদিনে কি হয় না হয় ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর আনন্দ নাও। চলো। তো গাইজ আমি এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কমপ্লিট। এখন একটু মার সাথে একটু কাজে একটু হেল্প করছি, তার মাঝখানে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, তাই কথা বলছি। আর কালকে তো হয়েছে প্রচণ্ড বৃষ্টি রাতের দিকে, হঠাৎ করে তোমাদের ওখানে কার দিকে বৃষ্টি হয়েছে হয়তো, মেবি অনেকের বাড়ির কাছাকাছি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হাওয়া তার সাথে প্রচণ্ড ছিল, চারিদিকে পুরো মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে এরকম অবস্থা। গাইজ এদিকে কাজকর্ম হয়ে গেছে, আর আমি এতক্ষণ শুনছিলাম ব্রেক কথা। এখন যাচ্ছি একটু ছাদের দিকে। এখন চলে এলাম একটু ছাদের দিকে, কারণ ছাদে জামা কাপড়গুলো মেলা হয়েছে, জামা কাপড়গুলো তুলবো। তুলে নিয়ে এই দেখতেই পাচ্ছি জামা কাপড়গুলো তুলতে হবে, সকালবেলা দেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে এবার যাব নিচে। আর দেখতে পাচ্ছ রোদের কি তেজ, মানে জ্বলে যাচ্ছে জাস্ট। এই হচ্ছে অবস্থা। চলো আমার পরে নিচে নেমে কথা বলছি। আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আরো কিছু জামা কাপড় ছিল সেগুলো মানে রয়েছে, সেগুলো এখনো শুকায়নি। এই কটা আপাতত শুকিয়েছে দুটো, তাই নিয়ে এলাম। ওমা জামা কাপড় কয়েকটা আরো বাকি আছে, ওগুলো রেখে এসেছি, ঠিক আছে? শুকায়নি, ওগুলো মেলা আছে। এই দুটো শুকিয়েছিল, এই দুটো নিয়ে এলাম। না থাক, আমি আবার পরে যাবো। তো গাইজ এই হলো ব্যাপার। বাবার টি শার্ট আছে দুটো আর প্যান্টটা রয়েছে, তো এই হলো ব্যাপার। হ্যাঁ উল্টে দিয়েছি, এই হলো ব্যাপার। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, সব রান্না বান্না হয়ে গেছে। আর আমি এখন এদিকে এলাম, এদিকে জামা কাপড়গুলো দেখতে হবে সব। চলো পরে কথা বলছি। তো আমি রেস্ট টেস্ট নিয়ে উঠে গেছি জাস্ট, একদম এখন একদম ফ্রেশ লাগছে। আর খুব ভালো ঘুমালাম, তার কারণ হচ্ছে কি মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল। আর তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে লাঞ্চের আগে বা পরে তোমাদের সাথে কথা বলবো, সেরকম বলতে পারিনি, তখন মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল। আর এটার কারণ হচ্ছে গিয়ে সর্দি, আর সর্দি হয়েছে হালকা ফুলকা। তো কিছু করার নেই, ওয়েদার চেঞ্জ হচ্ছে। কালকে তো বৃষ্টি হলো ভালো, রাত্রিবেলা ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু হলে কি হবে বস, মশার জন্য একদম ঘুমাতে পারছি না। এত মশা, মানে রাতেও অবস্থা খারাপ, মানে দিনেও, মানে যা তা অবস্থা। কোথাও বসে একটু কাজ করবো, এখানে মশা কামড়াচ্ছে, মানে যা তা অবস্থা। তো এখন যাই উপরে, দেখি একটু মা একটু ডাকলো, দেখি কি কাজ আছে। এতক্ষণ আমি ঘুমাচ্ছিলামই, তো মা আমাকে ডাকলো জাস্ট। আমি এখন যাই, গিয়ে দেখি কি কাজ আছে, কাজগুলো সারিয়ে গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তারপর আবার ছাদে গিয়ে কথা বলছি। তো চলে আসলাম ছাদে এখন, এতক্ষণ মার সাথে একটু কথা বলছিলাম, কথা টথা বলে আর চলে আসলাম ছাদে। এখন এসে একটু এখানে একটু বসবো, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকি, একটু ঘোরাঘুরি করবো, করে তারপরে দেন নিচে যাব। আর মাথাটা সিরিয়াসলি এত ধরে রয়েছে না, ভালো লাগছে না কিছু। আর দাঁতের ব্যথা যেটা তোমাদের বলেছিলাম, ফাইনালি ওটা মানে রিলিফ পেয়েছি। তো গরম জল নুন দিয়ে কুলকুচি করে এটা কমে গেছে, এখন ঠিক আছে, থ্যাংক গড, এখন ভালো আছি। কেননা ওটার জন্য আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে না, মানে রীতিমতো এত ব্যথা হতো, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, মানে এই সব সাইড পুরো ব্যথা হয়ে থাকতো। তো ফাইনালি ওটা সলভ হয়েছে প্রবলেমটা। আর গরম কিন্তু নেক্সট লেভেলের বাড়ছে আস্তে আস্তে, একটা করে দিন যাচ্ছে আর গরম কিন্তু বাড়ছে। তো তোমরা কে কীরকম আছো গরমে, মানে গরমের জন্য কিভাবে কি প্রস্তুতি নিচ্ছ, কমেন্ট করে জানাতে পারো। আর বেশি বেশি করে গরম যত পড়বে, বেশি করে টক দই খাও, শশা এগুলো প্রেফার করো, স্যালাড খাও প্রচুর পরিমাণে, বডিকে হাইড্রেটেড রাখার জন্য এগুলো খুবই দরকার। তার কারণ হচ্ছে গিয়ে আমি নিজে যেহেতু হেলদি ডায়েট মেনটেন করে একদম খাওয়া দাওয়া প্রপারলি খাই, সেই জন্য তোমাদেরকেও বলছি গরমের হাত থেকে বাঁচার জন্য, মানে দেখো বাঁচা তো যাবে না স্যার, মানে ফ্রুট জুস খাও বেশি করে, ওয়াটারমেলন খাও,
এগুলো তো গরমের জন্য খুবই উপযোগী জিনিস, বিশেষ করে টক দই শশা এগুলো তো মানে খেতে হবেই, এগুলো মাস্ট। আর এবছর এখানে আম ঠামও সেরকম হয়নি। তো আগে একটা সময় ছিল মামার বাড়িতে এত আম হতো, মামার বাড়িতে অনেকগুলো গাছ আছে, আম গাছ, হিমসাগর আম, সব আম ঠাম হতো। তো এখন আর সেইভাবে অ্যাজ সাচ কোনো আম ঠাম আর মামা বাড়িতে যাওয়াও হয় না, মানে বহু বছর হয়ে গেছে, মামা বাড়িতে তো আর কেউই নেই। তো যেরকম সেরকম পড়ে থাকে, কাঁঠাল হতো, আম গাছ আছে, জানি না কি অবস্থায় রয়েছে সব। যাই হোক, চলো আবার পরে নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, সন্ধে টন্ধে দিয়ে একবারে নামবো নিচে। তো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে সব কমপ্লিট করে চলে এসেছি। মাথা এখনো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, একটু মেডিসিন খেলাম। তো তার কারণ হচ্ছে কি, এত মানে সহ্য করা যাচ্ছে না, এত মাথা যন্ত্রণা হচ্ছে। তো একটু মেডিসিন খেয়ে নিয়েছি, এই জাস্ট নামলাম সন্ধ্যে টন্ধে দিয়ে একবারে উপর থেকে নিচে। আর দেখো গাইস, ঘরে কি বড় বড় একদম হেলিকপ্টারের মতো সাইজের সব মশা ঘুরছে। মানে এইগুলো রাত্রে, এখন এগুলোকে না মারলে এগুলো রাত্রে আমার মানে অবস্থা খারাপ করে দেবে, পুরো উড়িয়ে দেবে পুরো। তো যাই হোক, এখন কাজ আছে, এডিটের কাজ আছে একটু, মানে ঘরেরও কিছু কাজ আছে, করব। এডিট করতে হবে, করে ভিডিও আপলোড করতে হবে, যেহেতু তোমরা রাত্রি 8টায় ভিডিও দেখতে পাও সেই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আর জানি ভিডিও খুব সাধারণ বানাচ্ছি, তোমরা কেউ কেউ পছন্দ করো বা অনেকে পছন্দ করো না, যাই হোক, যার ভালো লাগবে দেখো। তো যাই হোক, সারাদিনে কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর কখনো হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে গিয়ে মানে একা মানুষ তো, কত দিকে সামলাবো, ক্যামেরা তো যেহেতু আমাকে একাই করতে হয়। তো সেই জন্য যতটুকু পারি, ততটুকু সম্ভব হয়, পসিবল হয়, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, সারাদিনে কি হয় না হয়। তো যাই হোক, এখন কি বলো তো গাইজ, মানে কোথাও না, কারুর বাড়িতে বলো, কোথাও বলো, যেতে ভালো লাগে না। তখন অনেকেই বলে যাওয়ার কথা বা কিছু, যেতে ভালো লাগে না কোথাও। তার একটাই কারণ হচ্ছে গিয়ে, কোথাও গিয়ে না সেই মানে আগের মতো সেই অ্যাটাচমেন্টটা নেই। মানে ভালো লাগে না কারুর বাড়িতে যেতে, কারোর সাথে বেশিক্ষণ কথা বলতে, কিছু ভালো লাগে না। আর নিজের মতো নিজে থাকি, আর তোমাদের জন্য ভিডিও বানাই, এটা আমার কাছে অনেক শান্তি। কারণ মানুষজন এখন অনেক অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মানে কিরকম একটা হয়ে গেছে, মানে ওই তোমাদেরকে আগের একটা ভ্লগে বলেছিলাম যে মানুষকে বলবে এক, বুঝবে আর এক। তো সুতরাং তাদের থেকে দূরে, সেই সব মানুষদের থেকে দূরে থাকাই ভালো। যারা অ্যাটলিস্ট জীবনের ক্ষেত্রে টক্সিক হয়, তাদের থেকে দূরে থাকা ভালো আমি মনে করি। এখন বেশিরভাগ মানুষই টক্সিক, তুমি বুঝবে না, তোমাকে এমন এমন মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তুমি তার জালে তার ফাঁদে পা দেবে, সে তোমাকে মাকড়সার মতো জালে জড়াবে, তারপরে তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তো মানুষ এখন এরকম, তো মানে জীবজন্তু থেকে মানুষ এখন নিকৃষ্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে এত মেন্টালিটি কিছু কিছু মানুষের এত খারাপ না। যাই হোক, আমার সাথে সবাই এগ্রি নাও করতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। তার কারণ হচ্ছে কি, যেটা সত্যি আমি সেটাই মানে সবসময় অলওয়েজ বলি, আমার সাথে যেটা হয় আমি সেটাই শেয়ার করি তোমাদের সাথে। যাই হোক, মা এখন ওই ঘরে শুয়ে রয়েছে, কারণ না মার এখন শরীরটা খারাপ লাগছে, যেহেতু গরম পড়েছে না, গরম পড়লে মার যেহেতু প্রেশার হাই, সেই জন্য শরীরটা মানে খারাপ হয়ে যায়, মানে বেশি পরিশ্রম করতে পারে না, কষ্ট হয়। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।